আজ দিল্লিতে এনডিএ যেমন বৈঠক রয়েছে তেমনি আজ দিল্লিতে বৈঠকে টিম ইন্ডিয়াও ২৪-এর মহাসংগ্রামে হাল ছাড়ছে না কংগ্রেসও। সহযোগী বাড়াতে আসরে শরদ পাওয়ার বেশ কয়েকজন শরিক নেতার সঙ্গেও যোগাযোগ করা হয়েছে, এমনটাই সূত্রের খবর। বিস্তারিত জানাবেন রাজীব চক্রবর্তী, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গেই রয়েছেন। রাজীব, একদিকে যেমন এনডিএ তারা বৈঠক করছে, তেমনই ইন্ডিয়া, টিম ইন্ডিয়া তাদেরও আজ বৈঠক রয়েছে দিল্লিতে। কি কি বিষয়ে আজ আলোচনা হতে পারে, কি জানতে পারছো এখনো পর্যন্ত? দেখো, টিম ইন্ডিয়ার বৈঠক আজকে রয়েছে, সেটি সন্ধ্যে ৬টার সময় মল্লিকার্জুন খার্গে অর্থাৎ কংগ্রেসের সভাপতি, তার বাড়িতে এই বৈঠক হওয়ার কথা। সেই বৈঠকে যোগ দেওয়ার জন্য ইতিমধ্যেই ইন্ডিয়া জোটে থাকা শরিক দলগুলির নেতারা দিল্লিতে আসছেন এবং আসার কথা রয়েছে। এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ যে ফলাফল এসে দাঁড়িয়েছে, লোকসভা নির্বাচনের প্রায় ২.৫ মাস ধরে যে ভোট পর্ব চলেছে তার যে চূড়ান্ত ফলাফল এসেছে তাতে অনেকটাই উৎফুল্ল, অনেকটাই উৎসাহী ইন্ডিয়া জোটের নেতারা। তার কারণ বলা যেতে পারে ফল হয়েছে তাদের, কারণ তারা যে দাবি করে আসছিলেন বিজেপির আসন সংখ্যা কমে গিয়ে ইন্ডিয়া জোটের আসন সংখ্যা বাড়বে, সেই সংখ্যা কিন্তু অনেকটাই কাছাকাছি তারা পৌঁছেছে। এবং কিন্তু এক্ষেত্রে সরকার গঠনের জন্য যে 10 নম্বরটি প্রয়োজন, ম্যাজিক ফিগার, সেই ম্যাজিক ফিগার কিন্তু 272 তাদের কাছে নেই। সেক্ষেত্রে যে দুটি দল এক্ষেত্রে ইন্ডিয়া জোটকে সাহায্য করতে পারে বা সাহায্য চাইতে পারে ইন্ডিয়া জোট, সেই দুটি দল অবশ্যই জেডিইউ এবং টিডিপি। অন্ধ্রপ্রদেশের টিডিপি অর্থাৎ চন্দ্রবাবু নাইডু এবং জেডিইউ নীতিশ কুমার, তারা দুজনেই কিন্তু নরেন্দ্র মোদী সরকারের সঙ্গেও এর আগে সরকার করেছেন, যোগ দিয়েছেন, আবার উল্টো দিকে এই বিরোধী শিবিরেও তারা থেকেছেন। সেক্ষেত্রে তাদের ইতিহাস রয়েছে, তারা ফিরে আসতে পারেন এরকম একটা সম্ভাবনা। সেই কারণেই ইন্ডিয়া জোটের নেতারা তাদের সঙ্গে যোগাযোগ করবেন কিনা বা ইতিমধ্যে যোগাযোগ করলে কি বার্তা তাদের কাছে এসেছে, এই বিষয়গুলি নিয়ে সামগ্রিক আলোচনার জন্যই কিন্তু এই বৈঠক। এবং মূল যে আলোচনা তা হলো তারা সরকার করবেন নাকি বিরোধী শিবিরে থাকবেন। সরকার করতে গেলে যে নম্বর প্রয়োজন সেই নম্বর ইন্ডিয়া জোটের কাছে নেই। সেক্ষেত্রে সেই বিষয়টায় দাঁড়িয়ে তারা কোন সিদ্ধান্ত নেবেন সেটি এককভাবে কোনো দল সিদ্ধান্ত না নিয়ে সামগ্রিকভাবে আলোচনার পরে একটা ঐক্যমত্যে পৌঁছানোর জন্যই আজকের এই বৈঠক এবং সন্ধ্যে ৬টার সময় এই বৈঠক হবে। ধন্যবাদ রাজীব, তুমি নজর রাখো। একদিকে যেমন এনডিএর আজ বৈঠক রয়েছে তেমনি ইন্ডিয়া জোট তাদেরও বৈঠক রয়েছে। এই দুই বৈঠকের দিকে আমাদের নজর থাকবে। আর ইন্ডিয়া জোটের এই বৈঠকে যোগ দিতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখনো পর্যন্ত আমরা যে খবর পাচ্ছি, আজ দিল্লিতে যে বৈঠক হতে চলেছে ইন্ডিয়া জোটের, সেখানে যোগ দিতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে কি জানা যাচ্ছে প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি আমাদের জানাবেন। প্রবীর, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কি আজ ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন, কি জানতে পারছো এখনো পর্যন্ত? দেখো, আজকে ইন্ডিয়া জোটের যে বৈঠক সন্ধ্যা ৬টার সময় হওয়ার কথা, তৃণমূল কংগ্রেস সেই বৈঠকে যোগ দেবে এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই বৈঠকে উপস্থিত থাকবেন। এবং সেই জন্য আজকে কলকাতা থেকে তিনি রওনা দেবেন দুপুর ১টা নাগাদ এবং তারপর তিনি দিল্লির বৈঠকে যোগ দেবেন। গতকাল যে ফল ইন্ডিয়া জোট করেছে, সরকার করার জন্য প্রয়োজনীয় সংখ্যা নেই, কিন্তু তা সত্ত্বেও ইন্ডিয়া জোটে যারা নেতৃত্ব তারা কিন্তু অত্যন্ত খুশি। সবারই একটা কথা যে মানুষ গণতন্ত্রের জয় হয়েছে এবং নরেন্দ্র মোদীর যে অহংকার, সেই অহংকারের পতন হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বলেছেন যে তারা অত্যন্ত খুশি এবং তিনি মমতা বন্দ্যোপাধ্যায় এটাও দাবি করেছেন যে প্রধানমন্ত্রী ইস্তফা দেওয়া উচিত, অন্যান্য অনেক মানুষ আছেন প্রধানমন্ত্রী হওয়ার জন্য। সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকে ইন্ডিয়া জোটের বৈঠক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে যেমন ইন্ডিয়া জোট আগামী দিনে কিভাবে চলবে, প্রতিটি দল কি ভাবছে, তৃণমূল কংগ্রেসে তাদের যে স্ট্যান্ড সেটা জানাবে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকে ইন্ডিয়া জোটের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই বৈঠকে যোগ দেবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।